হজরত আবু আয়ব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা মদিনায় ছিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সংবাদ পেয়েছি যে আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলেরা সিরাত হতে মালামাল নিয়ে আসছে। তোমরা কি চাও যে আমরা এই কাফেলার সাথে মোকাবিলার জন্য মদিনা থেকে বাইরে হই? হয়তো আল্লাহ তাআলা এই কাফেলার সমস্ত মালামাল আমাদিকে গনিমত রূপে দিয়ে দিবেন। আমরা বললাম, জি, আমরা প্রস্তুত আছি। এতএব তিনি মদিনা থেকে বাইরে হলেন এবং আমরাও উনার সাথে সাথে বাইরে হয়ে পড়লাম। আমরা একদিন অথবা দুদিনের পথ চলার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরাইশগণ তোমাদের বাইরে হওয়ার সংবাদ পেয়েছে এবং তারা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে আসছে। এখন কি কুরাইশদের সাথে মোকাবিলার ব্যাপারে তোমাদের অভিমান কি? আমরা বললাম, না, আল্লাহর কসম, তাদের সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। আমরা তো ব্যবসায়ী কাফেলা ধরার উদ্দেশ্য বাইরে হয়েছিলাম। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, কুরাইশদের সাথে মোকাবিলার ব্যাপারে তোমাদের অভিমান কি? আমরা পুনরায় একই উত্তর দিলাম। তারপর হযরত মেকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই পরিস্থিতিতে এরূপ বলবো না যেরূপ হযরত মুসা আলাইহিস সালামের কওম তাকে বলেছিলেন যে আপনি ও আপনার রবই যান এবং উভয়ের সাথে যুদ্ধ করুন, আমরা তো এখানেই বসলাম। হযরত আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যাওয়ার ব্যাপারে পরামর্শ চাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রায় পেশ করলেন। তিনি পুনরায় সাহাবাদের নিকট পরামর্শ চাইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রায় পেশ করলেন। তিনি আবার পুনরায় সাহাবাদের নিকট পরামর্শ চাইলেন। একজন আনসারী সাহাবী বললেন, হে আনসারগণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের রায় জানতে চেয়েছেন। এতএব এরপর এক আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিস্থিতিতে আমরা আপনাকে এরূপ বলবো না যেরূপ বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে আপনি ও আপনার রবই যান এবং উভয়ের সাথে যুদ্ধ করুন, আমরা তো এইখানেই বসলাম। বরং আমরা বলবো, সেই পাক জাতের কসম যিনি আপনাকে হক দিয়া প্রেরণ করেছিলেন, আপনি যদি ইয়ামান দেশি বারকুল গিমাদ স্থান পর্যন্ত দীর্ঘ সফর করেন তবে আমরাও আপনার সাথে সফর করব। হযরত আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিরাত হতে আবু সুফিয়ানের তেজারি কাফেলারা আগমন সংবাদ পায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিকট পরামর্শ চাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় পেশ করলেন। তিনি তার দিকে মুখ ফিরিয়ে নিলেন। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় পেশ করলেন। তিনি তাহার দিকেও হতে মুখ ফিরিয়ে নিলেন। তারপর হযরত সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট হইতে রায় চেয়েছিলেন। সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ, আপনি যদি আমাদের সোজায় সমুদ্রের ভিতরে প্রবেশ করতে আদেশ করেন তবে আমরা তাই করব, আর যদি ইমানে সুদূর বারকুল গিমাদ পর্যন্ত বলেন তবে আমরা তাহ করতে প্রস্তুত আছি। হযরত সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্যে আনন্দিত হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে কাফেলার উদ্দেশ্য রওনা হওয়ার হুকুম দিলেন। রওনা নামক স্থানে পৌঁছার পর মক্কা শস্ত্র কাফেরে বাইরে আগমন সংবাদ পান। সাহাবাদের নিকট উদ্দেশ্য করে বললেন, তোমাদের মতামত কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সংবাদ পেয়েছি যে কাফেরগণ বহু অস্ত্র শস্ত্র সহ বিরাট বাহিনী নিয়ে আসতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সাহাবাদের রায় জানতে চাইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মতামত বক্তব্য করলেন। তিনি পুনরায় সাহাবাদের মতামত জানতে চাইলেন। এইবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের মতামত জানতে চেয়েছেন? তবে সেই পাক জাতের কসম যিনি আপনাকে সম্মানিত করেছেন এবং আপনার উপর পবিত্র কিতাব
কোরআন নাজিল করেছেন। আমি এই পথে কখনো চলাচল করি নাই এবং এই পথের সম্পর্কে আমার কিছু জানা নেই। যদি আপনি ইমানের বারকুল গিমাদ পর্যন্ত যেতে হন তবে আমরাও আপনার সাথে যাব। আমরা সেই লোকদের মতন হব না যারা হজরত মুসা আলাইহিসসালামকে বলেছিল, আপনি ও আপনার রবি যান এবং উভয়ের সাথে যুদ্ধ করুন, আমরা তো এখানেই বসলাম। বরং আমরা বলবো, আপনি ও আপনার রব যান এবং উভয়ের সাথে যুদ্ধ করুন, আমরাও আপনাদের সাথে থাকব। হয়তো আপনি আবু সুফিয়ানের কাফেলা ধরার উদ্দেশ্য বাইরে হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এখন আপনার দ্বারা অন্য কোনো কাজ অর্থাৎ কাফেরদের অস্ত্র শস্ত্র বাহিনী সাথে যুদ্ধ করাতে চাইছেন। অতএব আল্লাহ তাআলা এখন আপনার যা সম্মুখে উপস্থিতি করেছেন আপনি সেই বিষয়ে ভেবে দেখুন এবং অগ্রসর হন। আমাদের ব্যাপারে আপনার যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ স্বাধীনতা রয়েছে। সুতরাং আপনি যার সাথে ইচ্ছা হয় সম্পর্ক স্থাপন করুন এবং যার সাথে ইচ্ছা হয় ছিন্ন করুন এবং যার সাথে ইচ্ছা হয় শত্রুতা করুন এবং যার সাথে ইচ্ছা হয় সন্ধত্ব করুন। আমাদের অর্থ সম্পদ হতে যত ইচ্ছা আপনি গ্রহণ করুন।